নমস্কার দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেলাম আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুরজিৎ নিয়ে। আগের সপ্তাহে আমি বৃশ্চিক রাশি পর্যন্ত বলেছিলাম 2026 সাল কেমন যাবে। আজকে চলে এলাম ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি সম্পর্কে বলতে। 2025-এর নানা টানাপোড়েনের পর 2026 সাল আমাদের ভালো কাটবে তো, সেই নিয়েই আলোচনা। চলে আসি সোজাসুজি ধনুরাশিতে। ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং সেই বৃহস্পতি 2026 সালে জুন মাসের প্রথম অধ্যায় পর্যন্ত থাকবে মিথুনে, তারপর অষ্টমভাবে চলে আসবে কর্কটেতে। সপ্তমভাবেতে এই বৃহস্পতির কানেকশান এবং যেহেতু ধনুরাশিতে চতুর্থভাবে শনি বসে আছে, শনির ঢাইয়া চলছে। শনির ঢাইয়াতে খুব একটা সমস্যা না হলেও যখন বৃহস্পতি আবার কর্কট রাশিতে সে উপস্থিত হবে এবং ধনুরাশি সাপেক্ষে অষ্টম ভাব এবং চতুর্থ ভাব অলরেডি শনি বসে আছে বৃহস্পতির ঘরেতে, সেক্ষেত্র থেকে একটু ডামাডোল হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং প্রথম অধ্যায় ধনুরাশির জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভালো কাটলেও যখন দ্বিতীয় অধ্যায় শুরু হবে জুন মাস থেকে শেষ পর্যন্ত 2026 সাল, সেই সময় কিন্তু একটু টালবাটাল হতে পারে। কি হতে পারে? প্রথম কথা, এই মুহূর্তে যে অর্থ ইনকাম হচ্ছে জুন মাসের পরেতে গিয়ে একটু আপস অ্যান্ড ডাউনস হয়ে যেতে পারে। ঘাবড়াবেন না, কারণ বৃহস্পতির নবম দৃষ্টিতে সে কিন্তু মিনকে দেখবে, যেখানে শনি অবস্থান করছে। সেই জায়গায় শনি নেগেটিভ রেজাল্ট দিলেও ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টিগোচরেতে সেই জায়গা থেকে কিছুটা নিউট্রালাইজ হওয়ার জায়গা রয়েছে। চাকরি চেঞ্জ হওয়ার জায়গা তৈরি হতে চলেছে, যেটা এতদিন করতে পারেননি বা করতে পারছিলেন না। 2026 জুন মাসের পর থেকে আপনার চাকরির চেঞ্জ হওয়ার জায়গা। প্রমোশন যেটা হচ্ছিল না, সেই প্রমোশনটাও কিন্তু এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। প্রথম অধ্যায় ফ্যামিলিগত জায়গা থেকে বাবা মার শরীর মোটামুটি ঠিক থাকলেও জুন মাসের পর থেকে কিন্তু বাবা মার শরীরের দিকে অবশ্যই লক্ষ্য কিন্তু দিতে হবে। কোনো ভুল কাজে যুক্ত হয়ে গিয়ে ছোটো ভাই বোন বদনাম করে দিতে পারে পরিবারের, সেই জায়গাটা অবশ্যই আপনাদের স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। বাড়ি ঘরদোর নিয়ে যেটা ভাগাভাগি হতে গেছে বা যৌথ ফ্যামিলি একটা ডিমার্কেশনের কথাবার্তা চলছিল কিন্তু এতদিন হয়নি, সেই জায়গাটা কিন্তু প্রথম অধ্যায়তে না হলেও জুন মাসের পরেতে গিয়ে সেই জায়গাটা কিন্তু মিটে যেতে পারে। কোনো রকম কোর্ট কাছারি কেশকামারি থাকলে সেই জায়গাটাও কিন্তু আপনাদের 2026 সালে জুন মাসের পর মিটে যাওয়ার জায়গা তৈরি হচ্ছে। প্রথম অধ্যায় সম্পর্কগুলো যেরকম চলছে একটা মোনোটোনাস যেরকম চলছে, একইভাবে চলছে, কিন্তু 2026 জুন মাসের পর থেকে সেই সম্পর্কটা নতুন মোড় নিতে পারে। প্রেম করতে করতে সাডেন ডিসিশনে বিয়ে হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের তো যোগ অবশ্যই রয়েছে, কোনো নতুন প্রপার্টি কেনার যোগ তৈরি হতে পারে। 2026 সালে এই 26 সালের প্রথম অধ্যায়ে আপনারা কনসিভ করার চিন্তাভাবনা করুন। ফ্যামিলি প্ল্যানিং যেটা করছিলেন এতদিন ধরে, আপনারা প্রথমেই জানুয়ারি মাসের শুরুতেই আপনারা কনসিভ করার চিন্তাভাবনা করবেন, তাতে পজিটিভ রেজাল্ট পাবেন। কারণ শেষ অধ্যায়ে আপস অ্যান্ড ডাউনস থাকলেও কনসিভ যদি আগে হয়ে যায় তাহলে ওর মধ্যে কোনো কমপ্লিকেশান থাকবে না, যেহেতু শনির ঢাইয়া চলছে। কারণ শনির ঢাইয়াতে সবার খারাপ নয়। শনি যদি আপনার জন্মছকে নেগেটিভ জায়গায় থাকে তবেই কিন্তু আপনাকে শনি বাজে রেজাল্ট দেবে শনির ঢাইয়াতে, নচেত নয়। অযথা ভয় পাবেন না, অযথা ভয় করবেন না। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটি মারাত্মক মন্ত্র, যারা গুরুদেব যাদের আছেন সেই গুরুদেবের ফটো আপনারা বাড়িতে লাগাতে পারেন। বাবা মা থাকলে বাবা মার ফটো, না থাকলে একটি মন্ত্র ওং গুরবে নমঃ, ওং গুরবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। এবং অবশ্যই বলবো যারা ফটো লাগাবেন তারা আপনাদের বাড়ির নর্থ ইস্ট ডাইরেকশানে ফটোটা লাগাবেন, গুরুদেবের ফটো বা আপনার বাবা মার ফটো। পরবর্তী রাশিতে চলে আসি। পরবর্তী রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরেতে রাহু এবং তৃতীয় ঘরেতে শনি এবং জুন মাসেতে সমসপ্তমে বৃহস্পতি, না হলে ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করবে জুন মাসের 2 তারিখের আগে পর্যন্ত। তাহলে এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে দ্বিতীয় ঘরে রাহু মানে পরিবার বৃদ্ধির জায়গা ডিস্ট্রয় করে, পয়সাকে সেভিংস করতে দেয় না, আপনি কিছুতে অ্যাডিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে, আপনার অযথা ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। এবং অবশ্যই বলবো যাদের বাড়িতে ছোট ভাই বোন রয়েছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই জুন মাসের পরে বিয়ের যোগ তৈরি হতে পারে, যেই বিয়েটা এতদিন পর্যন্ত হয়নি আপনাদের ছোট ভাই বোনেদের, বা যাদের বিয়ে যে জাতক জাতিকা যারা মকর রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের যোগ তৈরি হতে পারে। হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্ত পারিবারিক সমস্যা ডেকে নিয়ে আসতে পারে। আপনার অ্যাটিটিউড বা আপনার কথাবার্তার মধ্যে লিঙ্ক বহির্ভূত কথাবার্তার জন্যে আপনার হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে।
কিন্তু যখন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং আপনার চন্দ্রকে দৃষ্টি দেবে মকর রাশিতে সমসপ্তমে, আপনার ফ্যামিলি লাইফ আবার জুড়ে যাবে, আবার একটা সুন্দর সম্পর্কের বেড়াজালে আপনারা আবদ্ধ হয়ে যাবেন। প্রেম ভালোবাসা থাকলে সেই প্রেম ভালোবাসা একটা নাম পাবে, মানে বিয়ে পর্যন্ত গড়িয়ে যাবে। যাদের প্রেম ভালোবাসা করে বিয়ে করার বাড়িতে মানছিল না, তারা বাড়িতে ফ্যামিলি তাদের রাজি হয়ে যাবে বিয়ের জন্য। জুন মাসে যখন বৃহস্পতি সমসপ্তমে বৃহস্পতিকে চন্দ্রকে দেখবে মকর রাশিকে, তখন তার গজকেশরী যোগ তৈরি হবে। অর্থনৈতিক পরিকাঠামোর সঙ্গে সঙ্গে পারিবারিক জায়গা, মানসিক শান্তি এবং প্রপার্টি ওরিয়েন্টেড জায়গা থেকে তাদের বেনিফিট হবে। কোনো প্রপার্টি যেটা বিক্রি হয়নি এতদিন, সেটা সাডেন বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা 2026-এ জুন মাসের পর হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা এতদিন ভেবেছেন একটা বাইরে যাবেন, বেড়াতে যেতে পারেননি, তাদের স্বপ্ন সম্পূর্ণ হবে। বিদেশ যাত্রার জন্য রেডি হয়ে যান। 2026 সালে আপনাদের বিদেশ যাত্রা পরিলক্ষিত হচ্ছে, আপনারা বিদেশ যাবেন। অফিসে যে প্রমোশনটা আটকে ছিল, সেই প্রমোশনটা 2026 সালে জুন মাসের পর পরিলক্ষিত হচ্ছে, আপনারা সেই অফিসিয়াল প্রমোশনটা আপনারা পেয়ে যাবেন। স্যালারি স্ট্রাকচার বাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সুতরাং 2026 সাল মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল একটা ভালো সাল, ভালো সময় অপেক্ষা করছে। এই সময় আপনারা একটি মন্ত্র পাঠ করুন, ওং ভৌমায় নমঃ। ওং ভৌমায় নমঃ 8 বার বা 28 বার এই মন্ত্রটি সারা বছর পাঠ করুন। পরবর্তী রাশিতে চলে আসি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহকে শনি, আর এই শনির ঘরেতেই এই মুহূর্তে 2026 সালের প্রথম অধ্যায় থেকে শেষ পর্যন্তই রাহুর অবস্থান এবং দ্বিতীয় ঘরে শনির অবস্থান, এবং কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতিও মিথুন রাশিতে অবস্থান করছে। সুতরাং এই যে পরিকাঠামোটা রয়েছে, এবং জুন মাসেতে আবার বৃহস্পতি কর্কট রাশিতে, সুতরাং কুম্ভ রাশির সাপেক্ষে যে জায়গাটা দেখাচ্ছে, সেই জায়গা অনুযায়ী রাহুর এবং চন্দ্রের একটা কনজাংশন তৈরি হয়। সুতরাং রাহু চন্দ্রের এই যে কনজাংশন, এতে কি হয়, মানসিকভাবে বদ্ধা চলে আসে, মানসিকভাবে একটা বদ্ধা হয়ে যাওয়ার জায়গা, যে আমি কি করব, কি বলবো, বা কোনটা করলে ভালো হয়, একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে একটা যেন নড়বড়ে রাস্তা, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি কাউকে বলতেও পারছি না যে আমি কোনটা করব, কি করলে ভালো হয়। দ্বিতীয় ঘরে শনি, কাউকে ধার দিলে সেই টাকা কিন্তু রিকভারি হওয়ার জায়গা এই 2026 সালে আসার সম্ভাবনা রয়েছে। সাবঅর্ডিনেট বা আপনার কাছে কাজ করে বা আপনার তলায় কাজ করে, এরকম মানুষের দ্বারা কিন্তু প্রবলেম হওয়ার জায়গা তৈরি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। এদিকে তো অলরেডি রাহু রয়েছে, রাহু কিন্তু অলরেডি বসে সে নবম দৃষ্টিতে কিন্তু দেখছে কাকে, কারণ রাহুর দৃষ্টিটা ক্লকওয়াইজ, নবম দৃষ্টিতে সে মিথুন রাশিকে দেখছে। অলরেডি মিথুন রাশিতে কিন্তু বৃহস্পতির কানেকশন রয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে যাদের কুম্ভ রাশি এবং 7.5 কিন্তু লাস্ট স্টেজে চলছে, সুতরাং শনি যদি জন্মছকে আপনার খারাপ হয়, এই টাইমটায় কিন্তু আপনাকে একটু সমস্যা দেবে। কিন্তু যেহেতু রবির বছর, আপনি মাথায় রাখবেন রবির সঙ্গে শনির কিন্তু সেরকম ভালো সম্পর্ক, সুসম্পর্ক নেই, বাবা আর ছেলে সুসম্পর্ক নেই। তবুও বলবো, যখন বৃহস্পতি এক্সল্টেড হবে, যখন বৃহস্পতি এসে কর্কট রাশিতে বসবে, সেক্ষেত্র থেকে আপনি কিছুটা ভালো সময় আশা করতে পারেন। আপনার পুরনো প্রেম ভালোবাসা ফিরে আসতে পারে, পারিবারিক জায়গা থেকে মেডিকেল এক্সপেন্ডিচার হওয়ার সম্ভাবনা হতে পারে, পরিবারে কোনো রকম সমস্যার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি 2026 সাল ওভারঅল মোটামুটি খুব একটা আহামরি নয়, কিন্তু তবুও বলবো যেহেতু 7.5 চলছে, একটু কনসাস থাকতে হবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তাঘাটেতে আপনারা চোখ কান খোলা রেখে রাস্তাঘাট যাতায়াত করবেন, কারণ ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। রাহু এর চন্দ্রের কানেকশানেতে বিভ্রান্ত হয়ে কোনো কাজেতে অহেতুক ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু দেখাচ্ছে 2026 সালে, কিন্তু তা সত্ত্বেও বলবো একটু ভালো থাকতে গেলে অবশ্যই আপনারা একটি মন্ত্র পাঠ করুন, ওং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। বা আপনাদের আরেকটি কাজ বলবো, হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সিঁদুর নিয়ে এসে আপনার মধ্য আঙুল দিয়ে, মধ্যমা দিয়ে আপনারা কপালে তিলক করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে ওং অঞ্জনিজায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমতায়ে প্রচোদয়াৎ, এই মন্ত্র পাঠ করতে পারেন 11 বার বা 21 বার। কিছুটা হলেও আপনারা প্রোটেক্টেড থাকবেন, বড় সমস্যায় পড়বেন না। ওভারঅল বলবো, ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, কিন্তু চোখ কান খোলা রেখে নিজেকে কনসেন্ট্রেট করে একটু ভালো থাকার যে চেষ্টাগুলো করা যায় সেটা শুধু করুন, ওপরওয়ালা আপনার সাথ দেবে। পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশিতেও কিন্তু শনির 7.5 সেকেন্ড স্টেজ। মীন রাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি এই মুহূর্তে, এবং 2026 সালে মীন রাশিতে কিন্তু শনির অবস্থান।
শনি কিন্তু মীন রাশি চন্দ্রের সঙ্গে বসে আছে। এই শনি চন্দ্রের কম্বিনেশনকে পুনর্ফু বলছি বা বীজদোষ বলছি। এবং শনি তৃতীয় দৃষ্টিতে দেখছে বৃষভ রাশিকে, এবং মীন রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে কিন্তু রাহু বসে আছে। তাহলে দ্বাদশে রাহু আপনার কি করতে পারে? আপনাকে বাড়ির বাইরে নিয়ে যেতে পারে, আপনাকে চাকরির জায়গা স্থানান্তরিত করাতে পারে, আপনি এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যেতে পারেন। আর রবির বছর, 1 নম্বর সংখ্যার বছর, জায়গাটা বৃহস্পতির, বসে আছে শনি চন্দ্রের সঙ্গে। তাহলে সেক্ষেত্র থেকে বলবো এই 2026 সালে মীন রাশিতে যাদের সাড়ে সাথী সবারই সাড়ে সাথী চলছে, তো এই সাড়ে সাথীর সেকেন্ড স্টেজে যাদের শনি খারাপ আছে তারা কিন্তু প্রবলেমে পড়বেন, কিন্তু যাদের শনি ভালো আছে খুব একটা আশানুরূপ প্রবলেম না হলেও একটা ব্যালেন্স মেনটেন্স করে আপনারা চলতে পারেন। শনিচন্দ্রের জায়গাতে আপনাদের ফ্রিকল করাবে, আপনারা এক কাজে করতে গিয়ে দুরকম কাজ করে চলে আসবেন, এক বলতে গিয়ে আর একটা বলে চলে আসবেন, যে ক্ষেত্র থেকে সমস্যা বহুল হতে পারে। কোনো আটকে যাওয়া কাজ, কোনো কাজ হওয়া কাজ হঠাৎ করে আটকে যেতে পারে 2026 সালে। কিন্তু বৃহস্পতি যখন আবার জুন মাসেতে কর্কট রাশিতে এসে চন্দ্রের ওপর দৃষ্টি দেবে, শনিকে কন্ট্রোল করে নেবে মীন রাশিতে, শনি চন্দ্রের ওপর দৃষ্টি দেবে মীন রাশিতে, সেক্ষেত্র থেকে বলবো সেই সময় থেকে কিন্তু আপনাদের একটা গ্রাফ উঁচুর দিকে যাবে। কারণ সেই সময় আপনাদের জীবনে আপনার বাবার দ্বারা বা আপনার গুরুজনের দ্বারা আপনার ভাগ্য উদয়, মানে তার হেল্প পাবেন, পারিবারিক সাপোর্ট পাবেন। বাবার দীর্ঘদিনের কোনো রোগ নাড়া সেটা রিকভার হওয়ার জায়গা তৈরি হতে পারে। আপনাদের আবারও বলবো বিবাহ সম্পন্ন হতে পারে। প্রেম ভালোবাসা যেটা দীর্ঘদিন চলে আসছিল, ডিসিশান নিতে পারছিলেন না, সেটা ডিসিশান হয়ে যেতে পারে, যে বিয়ে পর্যন্ত গড়িয়ে যেতে পারে। ফ্যামিলি যারা মানছিল না তারা মেনে নিতে পারে। আপনার স্থান পরিবর্তন হতে পারে, আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় চাকরি নিয়ে চলে যেতে পারেন, নতুন চাকরির যোগ হতে পারে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা অফবিট প্রফেশন নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের ইয়ার 2026 সাল। নেম ফেম যশ কিন্তু আপনারা পাবেন 2026 সালে। প্রথম অধ্যায় একটু খারাপ, কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে আপনাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে, সেটাকে শুধু গ্র্যাব করতে হবে। কিন্তু যদি জন্মছকে শনি ম্যালিফিক থাকে তাহলে কিন্তু আপনাদের একটু সমস্যা ক্রিয়েট করবে, যেহেতু শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় বা সেকেন্ড স্টেজ চলছে। সেক্ষেত্র থেকে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। কি করবেন? এই 2026 সালে ভালো থাকতে গেলে আপনারা বৃহস্পতিবার করে পারলে সামান্য পৈতে মন্দিরে দান করতে পারেন, বা হনুমানজির মন্দিরে গিয়ে একটা মিঠে পাতার পান সেজে দিয়ে আসতে পারেন। কতদিন করবেন? 21টা বৃহস্পতিবার যদি করতে পারেন, আপনাদের জীবনে আমূল পরিবর্তন করবেন। আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে বা আমাদের আটকে যাওয়া কাজগুলো হয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। অবশ্যই আমার এই নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুরজিৎ যেটি আছে, এটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার যাচ্ছে, ফোন করে কথা বলতে পারেন। এবং অবশ্যই বলবো সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আমার সঙ্গে যেরকমভাবে এতগুলো বছর রয়েছেন, আবারও চাইবো সারা জীবন আমার সঙ্গে আপনারা থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় মা তারা, জয় বামদেব। নমস্কার।